তুমি কি সত্যিই পড়তে চাও না, নাকি তুমি পড়তে চাও কিন্তু নিজের ভেতর থেকে সেই তাগিদটা অনুভব করতে পারছো না? একটু ভেবে দেখো। তুমি জানো পড়াশোনা গুরুত্বপূর্ণ, জানো সামনে পরীক্ষা আছে, জানো ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, তারপরও বই খুলে বসতে ইচ্ছে করে না। কেন? কারণ তুমি আজকের কষ্টটা খুব কাছ থেকে দেখতে পাচ্ছ, কিন্তু সেই কষ্টের উপরে যে জীবনটা অপেক্ষা করছে সেটা এখনো অনুভব করতে পারছো না। আজ মোবাইল হাতে নেওয়া সহজ, আজ ঘুমিয়ে পড়া সহজ, আজ বলা সহজ কাল থেকে পড়ব, কিন্তু একটা সময় আসবে যখন পরীক্ষার তারিখ সামনে চলে আসবে, সময় কমে যাবে, সিলেবাস পড়ে থাকবে অসম্পূর্ণ, আর তখন হয়তো তুমি নিজেকেই প্রশ্ন করবে, আমি এতদিন কি করলাম? আমি চাই না তুমি সেই জায়গায় গিয়ে আফসোস করো। তাই আজ একটা কথা খুব ভালো করে বুঝে নাও, তোমার জীবন বদলানোর জন্য কোনো বিশেষ দিন আসবে না, এই দিনটাই তোমার দিন। আজ তুমি যে সময়টা নষ্ট করছো সেটা শুধু আজকের সময় নয়, সেটা তোমার ভবিষ্যৎ থেকে ধার নেওয়া সময়। আজ যে চ্যাপ্টারটা পড়ছো না সেটা হয়তো কাল তোমার উপর চাপ হয়ে ফিরে আসবে। আজ যে অঙ্কটা শিখছো না সেটা হয়তো পরীক্ষার হলে তোমার সামনে দাঁড়াবে। তাই আমি তোমাকে ভয় দেখাতে চাই না, আমি শুধু চাই তুমি নিজের জীবনটাকে একটু গুরুত্ব দিয়ে দেখো। কারণ তুমি শুধু একটা পরীক্ষার জন্য পড়ছো না, তুমি এমন একটা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছ যেখানে একদিন তোমাকেই নিজের জীবন সামলাতে হবে। আজ হয়তো তোমার বাবা মা তোমার পাশে আছেন, তোমার খাবার, তোমার থাকার জায়গা, এই সব কিছু নিয়ে তোমাকে ভাবতে হয় না। আজ তোমার সবচেয়ে বড় দায়িত্ব হয়তো পড়াশোনা, কিন্তু একটা সময় আসবে যখন তোমাকেই নিজের সিদ্ধান্ত নিতে হবে। তখন তুমি কেমন জীবন চাইবে? এমন একটা জীবন যেখানে নিজের পছন্দের কাজ করতে পারবে, নিজের পরিবারকে সাহায্য করতে পারবে, নিজের সিদ্ধান্ত নিজের মতো নিতে পারবে, নাকি এমন একটা জীবন যেখানে বারবার মনে হবে, ইস, তখন যদি একটু বেশি চেষ্টা করতাম? এই একটা ইস যেন তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস না হয়। তাই আজ একটু কষ্ট করো, আজ নিজের সঙ্গে একটু লড়াই করো, কারণ আজকের পরিশ্রম সাময়িক, কিন্তু চেষ্টা না করার আফসোস অনেক দীর্ঘ হতে পারে। তুমি হয়তো বলবে, আমার তো পড়তে ভালো লাগে না। আমি বলবো, সবসময় ভালো লাগার দরকার নেই। সব দায়িত্ব কি আমাদের ভালো লাগে? সবসময় ঘুম থেকে উঠতে কি ভালো লাগে? সবসময় নিজের দায়িত্ব পালন করতে কি ভালো লাগে? না, তবুও করি, কারণ আমরা জানি কিছু কাজ ভালো লাগার জন্য নয়, প্রয়োজনের জন্য করতে হয়। পড়াশোনাও তেমনই। তুমি আজ পড়তে বসবে, হয়তো প্রথমে বিরক্ত লাগবে, হয়তো কঠিন লাগবে, কিন্তু যখন কয়েকদিন পরে দেখবে আমি আগের চেয়ে বেশি বুঝতে পারছি, আমি প্রশ্নগুলো সমাধান করতে পারছি, আমি চ্যাপ্টার শেষ করে ফেলেছি, তখন তোমার ভেতরে একটা কনফিডেন্স তৈরি হবে। আর সেই কনফিডেন্স তোমাকে আবার পড়তে বসাবে। পড়া থেকে প্রোগ্রেস, প্রোগ্রেস থেকে কনফিডেন্স, আর কনফিডেন্স থেকে আরও পড়ার ইচ্ছে। এই সাইকেলটাই তোমার তৈরি করতে হবে। আর শুরুটা হবে আজকের প্রথম পৃষ্ঠা থেকে। তুমি হয়তো ভাবছো আমি অনেক পিছিয়ে গেছি, হয়তো সত্যিই পিছিয়ে গেছো। কয়েকটা মাস নষ্ট হয়েছে, হোক। কয়েকটা পরীক্ষা খারাপ হয়েছে, হোক। অনেক সময় নষ্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রেখো, পিছিয়ে যাওয়া আর শেষ হয়ে যাওয়া এক জিনিস নয়। যা হয়ে গেছে সেটা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আজ তুমি কি করবে সেটা তোমার হাতে। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। আমি কেন এমন, এই প্রশ্নটা কম করো। তার বদলে নিজেকে জিজ্ঞেস করো, এখন থেকে আমি কি করতে পারি? এই একটা প্রশ্ন তোমার জীবন বদলে দিতে পারে। তুমি জানো একটা স্টুডেন্ট সত্যি সত্যি কখন বদলায়? যখন সে বুঝতে পারে কেউ এসে তার হয়ে পড়বে না, কেউ এসে তার হয়ে পরীক্ষা দেবে না, কেউ এসে তার স্বপ্ন পূরণ করে দেবে না। তখন সে নিজের দায়িত্ব নিজের হাতে নেয়, আর সেদিন থেকেই পরিবর্তন শুরু হয়। তোমার বাবা মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন, তোমার শিক্ষক তোমার মধ্যে সম্ভাবনা দেখতে পারেন, তোমার বন্ধুরা তোমাকে উৎসাহ দিতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তোমার বইটা তোমাকেই খুলতে হবে। তোমার দুর্বল বিষয় তোমাকেই শক্ত করতে হবে, তোমার ভুল তোমাকেই ঠিক করতে হবে, তোমার ভবিষ্যৎ তোমাকেই তৈরি করতে হবে। আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি, কারণ তোমার জীবন বদলানোর ক্ষমতাও তোমার হাতেই আছে। তাই যে সাবজেক্টটা সবচেয়ে কঠিন মনে হয় সেটাই একদিন সামনে নিয়ে বসো, যে চ্যাপ্টারটা বারবার এড়িয়ে যাচ্ছ সেটাই খুলে বসো। প্রথমে হয়তো কিছুই বুঝবে না, তাহলে আবার পড়ো, আবার চেষ্টা করো। একটা জায়গায় বুঝলে পরের জায়গায় যাও, তারপর দেখবে যে চ্যাপ্টারটাকে এতদিন ভয় পাচ্ছিলে সেটাই ধীরে ধীরে পরিচিত হয়ে যাচ্ছে। আর একসময় নিজের ভেতর থেকে একটা কথা আসবে, আমি তো পারছি। এই অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় তোমার সবচেয়ে বড় সমস্যা পড়াশোনা নয়, তোমার সবচেয়ে বড় সমস্যা হলো তুমি নিজের ক্ষমতাকে সুযোগই দাওনি। তাই নিজেকে আগে থেকেই দুর্বল বলে সিদ্ধান্ত নিও না। একবার চেষ্টা করো, তারপর আবার চেষ্টা করো। আর অন্য কারোর সঙ্গে নিজের তুলনা করো না। কেউ তোমার থেকে আগে সিলেবাস শেষ করেছে, ভালো, তুমি নিজেরটা শেষ করো। কেউ তোমার থেকে বেশি নম্বর পেয়েছে, ভালো, তাহলে তুমি নিজের আগের নম্বরকে ছাড়িয়ে যাও। কেউ দিনে 10 ঘন্টা পড়ছে, ভালো, তুমি নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত পড়ো। কারণ তোমার পথ আলাদা,
তোমার পরিস্থিতি আলাদা, তোমার লড়াই আলাদা। তাই অন্য কারো চ্যাপ্টার 10-এর সঙ্গে নিজের চ্যাপ্টার 1-এর তুলনা করো না। তোমার প্রতিযোগিতা আজকের তোমার সঙ্গে গতকালের তুমি। তাই শুধু চেষ্টা করো আজ যেন গতকালের চেয়ে একটু ভালো হও। আর পড়তে বসার সময় একটা ছবি মনে রাখো। ভাবো কয়েক মাস পরে পরীক্ষা শেষ হয়েছে। তুমি জানো এবার তুমি ভয় পেয়ে পরীক্ষা দাওনি, কারণ তুমি প্রস্তুতি নিয়েছিলে, তুমি নিজের সাধ্যমতো চেষ্টা করেছিলে। সেই মুহূর্তে নিজের দিকে তাকিয়ে তুমি কি বলতে চাইবে? আমি চাই তুমি বলতে পারো ভালো হয়েছে, আমি তখন থামিনি। এই অনুভূতিটাকেই আজকের পড়ার কারণ বানাও। কারণ তুমি শুধু নম্বরের জন্য পড়ছো না, তুমি সেই ভবিষ্যতের মানুষটার জন্য পড়ছো যে একদিন নিজের দিকে তাকিয়ে বলবে আমি আমার সুযোগটা নষ্ট করিনি। তবে একটা কথা মনে রেখো, আমি তোমাকে বলছি না সারাদিন বইয়ের সামনে বসে থাকতে। তোমার বিশ্রাম দরকার, ঘুম দরকার, পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার, হাসা, খেলা, নিজের জন্য সময়, এসবও জীবনের অংশ। কিন্তু একটা জিনিস যেন হারিয়ে না যায়, সেটা হলো তোমার লক্ষ্য। ব্যালেন্স রাখো, কিন্তু নিজের ভবিষ্যৎকে অবহেলা করো না। আজ রাতে বা আজ পড়তে বসার আগে নিজের সামনে একটা প্রশ্ন লিখে রাখো, আমি আজ কি করলে আমার আগামীকালের আমি আমাকে ধন্যবাদ দেবে। হয়তো উত্তর হবে একটা চ্যাপ্টার, হয়তো 10টা অঙ্ক, হয়তো একটা কঠিন টপিক, হয়তো 2 ঘন্টা রিভিশন। যাই হোক, সেটাই করো। কারণ আগামীকালের তুমি আজকের তোমার সিদ্ধান্তের ফলাফল নিয়ে বাঁচবে। আজকের পরিশ্রম আগামী দিনের কনফিডেন্স হতে পারে, আর আজকের অবহেলা আগামী দিনের চাপও হতে পারে। তাই আজকের দিনটাকে হালকাভাবে নিও না। একটা সময় আসবে যখন তোমাকে আর কেউ বলবে না পড়তে বসো, তখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। তখন তোমার মোটিভেশনের জন্য কেউ পাশে নাও থাকতে পারে, তখন তোমার ডিসিপ্লিনটাই তোমাকে এগিয়ে নেবে। তাই আজ থেকেই সেই মানুষটাকে তৈরি করো যে মন না চাইলেও নিজের দায়িত্ব পালন করে, যে ভয় পেলেও চেষ্টা করে, যে ব্যর্থ হলেও আবার শুরু করে, যে অন্যের অ্যাপ্রুভালের জন্য নয় নিজের ভবিষ্যতের জন্য কাজ করে। তুমি সেই মানুষটা হতে পারো। তাই এবার উঠে দাঁড়াও, মোবাইলটা একপাশে রাখো, আর শুধু মোবাইল নয়, মাথার ভেতরের একটা কথাও সরিয়ে রাখো। এই কাল থেকে নয়, বরং বলো আজ থেকে। তোমাকে আজ পুরো জীবন বদলাতে হবে না, শুধু আজকের দিনটাকে একটু ভালো বানাতে হবে। একটা পৃষ্ঠা, একটা প্রশ্ন, একটা ভালো স্টাডি সেশন, এভাবেই শুরু হয়। তারপর কালকে আবার একটু ভালো, তারপর পরশু। এভাবেই কয়েক মাস পরে তুমি যখন পেছনে তাকাবে, দেখবে তুমি অনেক দূর চলে এসেছো। আর তখন বুঝবে সারাদিন পড়ার ইচ্ছে হঠাৎ করে তৈরি হয়নি। তুমি পড়াশোনার মধ্যে নিজের ভবিষ্যৎকে দেখতে শুরু করেছিলে। তুমি বুঝেছিলে এই বইটা শুধু বই নয়, এটা তোমার একটা সুযোগ। এই সময়টা শুধু সময় নয়, এটা তোমার ভবিষ্যৎ তৈরি করার সময়। এই পরিশ্রম শুধু পরিশ্রম নয়, এটা নিজের কাছে দেওয়া একটা প্রতিশ্রুতি। তাই আজ তোমার কাছে আমার একটাই কথা, নিজেকে ছোট করে দেখো না, নিজের সময়কে ছোট করে দেখো না, নিজের স্বপ্নকে ছোট করে দেখো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ক্ষমতাকে সুযোগ না দিয়ে কখনো সিদ্ধান্ত নিও না যে তুমি পারবে না। শুরু করো, ধীরে করো, কিন্তু থেমো না। কারণ তুমি যদি জানতে চাও আমি কোথা থেকে শুরু করব, তাহলে উত্তরটা খুব সহজ। যেখান থেকে তুমি এখন আছো সেখান থেকেই। বইটা খোলো, প্রথম লাইনটা পড়ো, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। একসময় হয়তো দেখবে তুমি আর ভাবছো না কতক্ষণ পড়ছো, তুমি ভাবছো আরেকটু এগিয়ে চাই। আর সেই আরেকটু থেকেই তৈরি হবে তোমার পরিবর্তন। তাই আজ নিজের ভবিষ্যৎকে আর অপেক্ষা করিও না, চলো আজ একটু পড়ি। কারোর জন্য নয়, কাউকে হারানোর জন্য নয়, শুধু নিজের জন্য। যাতে একদিন নিজের দিকে তাকিয়ে বলতে পারো আমি আমার সুযোগটা নষ্ট করিনি, আমি চেষ্টা করেছিলাম, আমি থামিনি। আর মনে রেখো, তোমার ভেতরে যে মানুষটা তুমি হতে চাও সেটা এখনো তৈরি হয়নি, তাকে তৈরি করার দায়িত্ব তোমার। তাই এখন বইটা খোলো, মনটা দাও, শুরু করো। আর নিজের ভবিষ্যতের মানুষটাকে আজ থেকেই তৈরি করতে শুরু করো।